এসএইচজি গ্রুপে কোটি টাকার নয়-ছয় করার অভিযোগ। সদস্যদের অজান্তে 11 লক্ষাধিক টাকার ঋণ নেওয়া এবং টাকা আত্মসাতের অভিযোগ। রাখাল খালের পাড়ের জয়ী এসএইচজি গ্রুপে চাঞ্চল্যকর আর্থিক অনিয়মের অভিযোগে সরব হয়েছেন ভুক্তভোগীরা। প্রশাসন এবং পুলিশের দ্বারস্থ ভুক্তভোগী এসএইচজি গ্রুপের মহিলারা। মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে সরকার গঠন করেছে স্বনির্ভর গোষ্ঠী বা এসএইচজি, কিন্তু সেই স্বনির্ভরতার স্বপ্ন এবার দুঃস্বপ্নে পরিণত হয়েছে কাছাড় জেলার রাখাল খালের পাড়ের একদল মহিলার জীবনে। শিলচর বিধানসভার অন্তর্গত তারাপুর জিপির রাখাল খালের পাড়ের জয়ী এসএইচজি গ্রুপে উঠেছে ব্যাপক অনিয়ম এবং জালিয়াতির গুরুতর অভিযোগ। গ্রুপের একাধিক সদস্যের দাবি, তাদের অজান্তে এবং অনুমতি ছাড়াই ব্যাংক থেকে লক্ষ লক্ষ টাকার ঋণ নেওয়া হয়েছে। শুধু তাই নয়, সেই অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে গ্রুপেরই 3 শীর্ষ পদাধিকারীর বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী 2018 সাল থেকে গ্রুপের সদস্যরা নিয়মিত সঞ্চয়ের টাকা জমা করে আসছিলেন। সম্প্রতি এক সদস্য ব্যক্তিগত প্রয়োজনে গ্রুপে জমা করা সেই অর্থ তুলতে গিয়ে চাঞ্চল্যকর তথ্যের সন্ধান পান। তখনই সামনে আসে ঋণ সংক্রান্ত একাধিক বিস্ময়কর তথ্য। ভুক্তভোগী সদস্যদের অভিযোগ, গ্রুপের সভাপতি ইমরানা বেগম, সম্পাদক মাম্পি দাস এবং কোষাধ্যক্ষ পারভিন বাহার শেখ সদস্যদের কিছু না জানিয়েই অরুণাচল এলাকার স্টেট ব্যাংক শাখা থেকে গ্রুপের নামে 2টি ঋণ অনুমোদন করিয়েছেন, যার একটি 6 লক্ষ টাকা এবং অপরটি 5,58,000 টাকা, অর্থাৎ মোট 11,58,000 টাকার বেশি ঋণ সদস্যদের অজান্তেই নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। ক্ষুব্ধ সদস্যরা জানান, তারা এই গ্রুপেরই সদস্য, অথচ তাদের না জানিয়ে তাদের নামেই ঋণ নেওয়া হয়েছে। এখন যদি ঋণের কিস্তি পরিশোধ না হয়, তাহলে তাদের সিভিল স্কোর ক্ষতিগ্রস্ত হবে। ভবিষ্যতে তারা নিজেরা কোনো ঋণ বা আর্থিক সুবিধা পেতে সমস্যায় পড়বেন। তাদের আরও অভিযোগ, বিষয়টি নিয়ে প্রশ্ন তুললে সেখানে হিসাব দেওয়ার পরিবর্তে নাকি তাদের অপমান এবং হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তারা। ভুক্তভোগীরা জানান, বিষয়টি নিয়ে তারা সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তাদের কাছেও একাধিকবার অভিযোগ জানিয়েছেন। বৈঠকের তারিখ নির্ধারণ করা হলেও অভিযুক্তরা সেখানে উপস্থিত হননি বলে দাবি করেন। অবশেষে কোনো উপায় না দেখে তারা তারাপুর পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এখন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং কাছাড় জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ দাবি করেছেন ভুক্তভোগী মহিলারা। তাদের দাবি, এই পুরো ঘটনা নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হোক এবং সদস্যদের জমা করা অর্থ ফিরিয়ে দেওয়া হোক। যখন তারা কইছিল তখন আমরা স্বামী হলতরে গপ করছি করে আইয়া তারা কইছে রেভিনিউ স্টাম্প কিয়র লাগি, আমরা কইছি আমরা কাউন্টার টাকা লাগে আনতে সময় এটা মারিয়ে আনতাম, তারা বিশ্বাসের লাগে। তখন তারা কইছে রেভিনিউ স্টাম্পর লাগে কেন হইতো, মনে হয় লোনও তোমরা যে ভাষাইতো তোমরা নাম দিয়া এর লাগে তোমরা রেভিনিউ স্টাম্প সিগনেচার লাগে। ও আমরা গেছি, তারপরে তারা করো যাওয়ার পরে আমরা কইছি দেখো তোমরা লইছো নি লোন, তারা কইছেন না। সেক্রেটারি প্রেসিডেন্টর স্বামীও কইছেন লইছি না, প্রেসিডেন্টও কইছেন লইছেন না। আমরা স্বামী তারা লইয়া গেছি, তারপরের দিন আবার গেছি, তারা তখনও কইছেন না। এরপরের দিন আবার ব্যাংকও গেছি, স্টেটমেন্ট আনা, তখন তারা গেছে না। আমরা নিজে গিয়ে স্টেটমেন্ট বার করিয়া আনিয়া দেখা যায় যে তারা লোন লইছে। কটা লোন লইছে? 3টা লোন লইছে, 2টা শেষ হয়ে গেছে, বর্তমানে একটা চলে। তখন আবার আমরা প্রেসিডেন্টের ঘরে গেছি, যাওয়ার পরে তারা জিজ্ঞাসা করা হয়েছে যে তোমরা লোন লইছি, তখন কইছেন ওই আমরা লইছি তে এখন আমি একলা লইছি না, সেক্রেটারির ঘরে চলো। সেই সেক্রেটারির ঘরে আমরা গেছি মাম্পি দাসের ঘরে। তখন মাম্পি দাসের ঘরে যাওয়ার পরে আমরা আলাপ হয়েছে, আলাপ হওয়ার পরে তারা কইছে তারা লইছে লইয়া অন্যর কাছে দিলাইছে। আমরা গেলে অন্যর কাছে খেনে দিতে, আমরা প্রাপ্য দল আমরা লইতাম, তুমি অন্যর কাছে খেনে দিতে, এইসব মাত হতাহতি টানাটানি হয়েছে। হওয়ার পরে থেকে আইয়া আমরা তো গেলাম ম্যাডামের কাছে, ম্যাডাম এত সময় দেওয়াইলো, কইল যে আচ্ছা পড়নারে লইয়া মিটিং একটা করলাম। মিটিং করার পরে তারা 20 দিন তারা আমরা সময় দিলাম। সময় দেওয়ার পরে তারা তো আর দিছে না আমরা টাকা। তারপরে আমরা আবার ম্যাডামের কাছে গিয়া ম্যাডামেও জমা তারারও নিছে, আমরাও নিছে, নিয়া খবর করিয়া তারা তো মানে না, দিতে কইয়া কিচ্ছু হয় না। এরপরে আমরাও মানছি না, দিছে না তো তারা দিছে না, আমরাও মানছি না। তারপরে আমরা আই গেছি পারে, এরপরের দিন আমরা ইয়া থানাত গিয়ে এফআইআর আর পার্ট 1 তারাপুর জিপি জয়ী এসএইচজি গ্রুপ। আমাদের ফাউন্ডের টাকার দরকার ছিল একজনের, আমরা এই টাকা উঠাইতে গিয়ে দেখি ফাউন্ডের টাকা নেই। এই সময় দেখতে পাই আমরা অ্যাকাউন্ট থেকে লোন লওয়া হয়েছে 6 লক্ষ টাকা। এই টাকা লইছে প্রেসিডেন্ট, বুককিপার, সেক্রেটারি। প্রেসিডেন্টের নাম ইমরানা, স্বামী ফারুক আহমেদ, সেক্রেটারির নাম মাম্পি দাস, স্বামী উত্তম কুমার দাস, বুককিপার বিন বাহার, ওনার বাবার নাম কবির আলী। আমরা গেছি, যাওয়ার পর
ব্যাংক আমরা স্টেটমেন্ট বার করছি, বার করে তো দেখছি আমরা 6 লক্ষ টাকা লইছ। এরপরে দেখছি আমরা ফাউন্ডে একটা টাকা নাই। তারপর আমরা আই গেছি, ঘরে আওয়ার পরে আমরা ব্লকও গেছি। ম্যাডামে তখন কইছে যে কেটে তাই না অপর্ণারা ডাকিয়া মিটিং করবার লাগে। তখন আমরা মিটিং করছি, মিটিং করার পরে তারা সময় লইছে 20 দিন। নেওয়ার পরে কইছে 20 দিন পরে তারা আমরা টাকা দিব লোনের, আমরা যে পাই যেটা এটা। তারপর আর কোনো মাত নাই। 20 দিন পর শেষ হওয়ার পরে আমরা জিজ্ঞাসা করলাম যে আমরা টাকা দিতে না, তারা কোনো ফোনও উঠে না, তারা কিছু কয় না। এরপরে আমরা আবার গেছি ব্লকে যাওয়ার পরে ম্যাডামে তারা আমরা ডাকছে 3 দিন পর সোমবার আসলো, সোমবারে ডাকছে। ডাকার পর তারাও গেছে, আমরাও গেছে। যাওয়ার পরে যে তারা মারছে আমরা কথা, আমরা কইছে যে আমরা লোন লইছি, আমরা তারা কইয়া লইছে, কিন্তু আমরা জানি না আমরা তারা লোন লইছে কইয়া। এরপরে আমরা কাউন্টার টাকা 1 টাকাও নাই। তখন গিয়া তারা যে কয় আরও সময় লইত, শেষ হওয়ার পরে তারা আমরা আবার লইতাম নতুনভাবে লোন। তারা রাখিব নিয়া তো ব্যাংক আবার রাখো, কিন্তু আমরা তারা টাকা দিত না। এখন তখন আমরা মানছি না, মানি আমরা ঘুরে আবার আই। এখন 2 মাস পরে দিতা, 2 মাস পরে আমরা মানছি না। আমরা বলছি 2 দিন কি 10 দিন করে টাইম লাগে, আমরা 10 দিন ভিতরে আমরা টাকা দেয়। তারা কোনো 6 মাস, কোনো 2 মাস, 2 মাসও কয়া করো। ম্যাডামে কইলা 2 মাস 6 মাস পরে দিন দেও তো কিস্তি তোমরা শেষ হয়ে দিব, তারা তো টাকা পাইতা না। টাকা না পারে আমরা মানছি না, কইছি যে 1 মাস 15 দিন ভিতরে দিলে, 10 দিন ভিতরে দিলে আমরা আনছি, আর নাইলে না। ম্যাডামে পরে কইছেন 1 মাসের ভিতরে আমরা মানছি না, কইছি 1 মাস আমরা মানতাম না। আমরা 10 দিন ভিতরে দিলে আমরা টাকা আসি, আর নাইলে না। আমরা কিছু পাই যাওয়া করতে পারছি না, না মানার অবধি আমরা উঠে আইছি। তারাও গেছেন গা, তারাও আমরা গেছে। আজ তো আবু কিছু কইছেন না, পরে বা তো আমরা লইলিছি বা তোমরা আমরা বাসায় তোরা বাদ দেও, তোমরা যে আমরা কিস্তি দিলে পরে তো আসব 10 লাখ আর 5 লাখ আর তোমরা আমি সারা লইলিবা। তারা এটা কিছু হয়েছে না, তারা আমরা তো কিছু কথা কয় না। তারা কালে তোরা কিলা পারো তো লইলেও তোমরা। তারপর আমরা গেছি থানাত, সদর থানাত গিয়ে আমরা FIR করছি। আজকে 3 দিন হয়ে গেছে, কোনো রেসপন্স এখন আমরা পাইছি না, কোনো শান্তি আমরা এখনও পাইছি না। আমরা এখন চাই আমরা ন্যায্য বিচারটা চাই। লাগবো হয়েছি, আমরা লাগবো এখানে। আমরা স্বামী কেউরা ছেলে কেউরা স্বামী খুব কষ্ট করে টাকাগুলো আনিয়া আমরা রাতে দিছ। তখন তারা হয়েছে স্টাম্পর উপরে দস্তখত মারিয়া, তুমি মিনি স্টাম্প আনো, স্টাম্পর উপরে দস্তখত মারিয়া তোমরা টাকা নাও। আমরা কইছি কের লাগিন আমরা দস্তখত মারতাম। তারা কইছে যে না, এটা একটা প্রমাণ রইব, তোমরা স্টাম্পর উপরে দস্তখত মারিয়া নাও। আমরা কইছি না, এটা আমরা মানছি না, কিতা লাগিন আমরা স্টাম্পর উপরে। তারা কইছে না, মারতে লাগবো। আমরা কইছি ঠিক আছে আজকে না। তারা স্বামীয়ে, প্রেসিডেন্টের স্বামীয়ে আমরা খুব গালাগালিও করছেন। গালা সত্যি আমরা কইছি এখন না, আমরা কালকে ইয়া টাকা নিব। তারা কইছে না, আজকের ভিতরে তোমরা টাকা নাও, না হইলে অসুবিধা হইব। আমরা কইছি কি কেন লাগিন অসুবিধা, আমরা ফান্ডের টাকা তুইয়া গেছি, তুমি একটা ছেলে মানুষ, তুমি আমরা লগে কথা হোক কেনে। হে কইছে বলে না, প্রেসিডেন্টে কইছে আমার স্বামী তাই মারতে পারোই। আমরা কইছি না, আপনার মাত আমরা শুনতাম না, আমরা আজকে টাকা নিতাম না, আমরা কালকে টাকা নিব। সে এরপরে একজন আমরা গ্রুপের সদস্য কইছেন ঠিক আছে কালকে আমার টাকাগুলা তাহক এখন হাঞ্জা হয়ে গেছে, কালকে আমার গর্তনে টাকা নিবা। কালকে টাকা নিবা হওয়ার সত্ত্বে এর পরের দিন আমরা গেছি। যাওয়ার পরে আমরা ঘরে আবার পরে আমরা ছেলেরারে কইছি, তারা কইছে মানে কিতা লাগিন তোমরা স্টাম্পর দস্তখত মারতাই, বড় বড় অ্যামাউন্টের স্টাম্পর দস্তখত লাগে না। তারা আমরা কইছে লইছেন না বলিয়া একটা প্রমাণ দেয়। আমরা জানি তারা লই লইছেন, মন করো অন্য খানতে খবর পাই আমরা। এটা তারার কাছে গেলে তারা এখন তারা লইছেন না, তারা পাইছেন পাইয়া অন্যরে দিলাইছেন।